নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। গতকাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যাবেলার দিকে একটু থেমেছিল, তারপরে রাত 10টার দিক থেকে সারা রাত বৃষ্টি হয়েছে। মাঠঘাট সব ডুবে গেছে। আমরা যে ধান বসিয়েছিলাম সব ডুবে গেছে। আর রান্নাঘরটার তো অবস্থা খারাপ হওয়ারই কথা। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব। কাঠ শুকনো আছে, রান্না করব। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে একটু মাছ ধরবো, তারপর রান্না করব। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ সাথে থাকবে। ওদের কিছু যায় আসে না। ওরা কি ভাবছে দুজনে বসে? ভাবছে আমার ঝাল মশলাগুলো আনলো না, খেতে পারছে না। সব মাটিগুলো ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, কি করা যাবে? একটা প্লাস্টিক দেওয়া ছিল বলে তুমি রান্না করতে পারছো, কিন্তু পরিষ্কার করে কাদাটা হচ্ছে না, আর যতটুকু হচ্ছে সেটুকু পরিষ্কার করতে পারছো। এত বৃষ্টি হলে কি করে হয়? ওই দিকটা কাদা ধুয়ে ধুয়ে আসছে বলে এখানে তো প্রচন্ড কাদা হয়েছে, সব মাটি ধুয়ে ধুয়ে গিয়ে কাদা জমা হচ্ছে। আবার যা মেঘ করে আছে, বৃষ্টিও ফুটিয়েছে, কি হবে কি জানি। আমার কাজ আমি করে যাচ্ছি। নিম্নচাপ না কি বুঝতে পারা যাচ্ছে না। বর্ষাকালের বৃষ্টি নিম্নচাপ হবে কেন? ঘূর্ণি। ওরা কি মা, তোমাদের পাড়ায় বৃষ্টি হয়েছে? ওই আবার আসতেছে, আবার আসতেছে। পুরো সুন্দর না, পুরো সুন্দর। হ্যাঁ, এক্ষুনি রান্না হবে এতে? কাদা কাদা হয়ে যাচ্ছে। ওই হবে কাদা কাদা হলে। এখানে আজ একটা দিদিভাই ধান রোপণ করছে দেখছি, এদিকেও ধান রোপণ চলছে। নীলকণ্ঠ ফুলের কালারটা অসাধারণ। সকালে সীমা জাল পেতেছিল, এখন দেখবো মাছ পড়েছে কিনা। আর জালের সঙ্গে আটলও আছে, দেখবো মাছ যদি হয় ওই মাছ ধরে রান্না হবে। জল সরছে না, উল্টে আরো ঢুকছে। তাই তো সকালবেলা একটা দাদা বলে গেল যে খালের জল ঢুক, এত জল তো জল সরছে না, জল থামবে। দেখে ওই ওই গেছে গেছে। এখন শোল মাছ ধরা হচ্ছে ভাইরাল মেসুড়ে। এটা জালে কেউ বাঁধবে বলে মনে হয় না। দেখো ওই তো বড় কি মাছ ওটা? আমার নতুন জল বৌনি করেছে। কটা বেঁধেছে? একটাই? কই মাছটা ছাড়ি যায় না জানো? এগুলো আমাদের পুকুর থেকে বেরোচ্ছে। বড় কই মাছ পুকুরে ছাড়া নেই।
জ্যান্ত আছে? দেখো কালকের কিন্তু গেছে। ওই আরেকটা বেঁধেছে। হ্যাঁ, বড় বড় কই মাছ। ছাড়াই না যেন, দেখো শুধু। এধারে আরেকটা বোধ হয়। দুটো না? হ্যাঁ হ্যাঁ, কই মাছের জাল আজকে প্রথম পেতেছি। না না, হাঁড়ি এনে দেবো। তখনই মনে হয় পড়েছে। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, তারপর জাল আমার ঠিক করে পেতে দেবে। আছে আছে, একটা। জ্যান্ত বলো। ওই দেখো, প্রথম দিন জাল পেতে গেল গেল, সব কই মাছ গেল। এই কই মাছ তো, ওই জন্য একদম গুনে পড়েছে 6টা কই মাছ। দেখা যাক আটলে কি হয়েছে। লাফাচ্ছে কি? তেলাপুঁয়ে থাকবে নাকি? ও তো বেরিয়েই যাচ্ছিল। পড়েছে তেলাপুঁয়ে, কাঠকই, কই মাছ। কই মাছ বাচ্চা ছেড়েছিল নাকি জানি না, তাই একটা। হ্যাঁ, খুব জোর লাফাচ্ছে। ওর লাফানি তো এখান থেকে শুনতে পেলাম। এটা যা মুঠো করে ধরো, ওই পারে পুকুরে ফেলে এটা কি কাঁটা ওটা? হ্যাঁ, এটা কি কাঁটা? ওগুলো কিচ্ছু হবে না, চেপে ধরো, মুঠো করে ধরে দেবে। ঘরের ভিতর থেকে যাবে নাকি ও পারে? ঘরের ভিতর থেকে যাও, ওইভাবে ধরে যাবে, পুকুরে ফেলে দেবে। চেপে ধরিস না বেশি। ওই জানতো একটুখানি ধরেছে, 4-6টা বড়। আটলের আমার জালের কই মাছের সাইজ দেখো, বুঝলে? আমার জালের কই মাছের সাইজ দেখো। খুব সুন্দর। ভোরবেলা ঘুমাচ্ছিলে আর আমি এই জাল সোজা করছিলাম। আবার চলেছে আটল পাততে। আটল ধান রোয়া দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি ওই জন্য তো বালতি এদিকে দিলাম। কতটা জল দেখেছো? আরেকটা জাল রেডি করে এইখানে পাততে হবে। ওই দেখো, ওই তো ছোট মাছ বেঁধেছে, অনেকগুলো বেঁধেছে। খলছে খলছে, ওই এধার জাল দড়ি উঠে গেছে কিন্তু, লাঠি। এই জল সরছে না, তাই দেখো কত পড়েছে। ও, কোথাও বাদ যায়নি।
অনেক বেঁধেছে। রান্নার মতো হয়ে গেছে। তো- এবার ধরা উঁচু কর। উঁচু উঁচু। এই, আপনাদের ছেলের মধ্যে পড়েছে একটা। এটা কি মাছ পড়েছে? নয়না মাছ পড়েছে। এটা আলাদা মাছ পড়েছে একটা। নয়না নয় না, ভেটকি মাছের মতো দেখতে কিন্তু। তাই তো দেখছি। ছোট এতে বড় মাছ বাঁধা কোন দরকার ছিল? মাছ বড় সাইজ হয়েছে না আগে হ্যাঁ। থেকে? তাহলে কেটে যাচ্ছে। সকালে মাছ ধরা আছে, এখনো কাটিনি। কালকের মাছ ধরা আছে, আবার এই এতগুলো পেয়েছি। কাটবো কখন আর রাঁধবো কখন? রান্না করে না, খালি মাছ ধরতে থাকে। তাই না? এই, ধরে তারপর কি করবে? রান্না লাগবে? ধরে ধরে কি করবে আইস বলছে। উটিগুলো সাইজ যেন পোনা মাছের মতো। মাছ বেশি হবে, মানুষকে দেবো ধরে, তারাও খাবে। তারাও খাবে। হবে না? হ্যাঁ শুধু রান্নাটা দেরি হয়ে যাবে। হ্যাঁ। এই মাছগুলো তো এখন পেয়েছি, আর আগে যেগুলো জাগানো ছিল সেগুলো ঢালছি। শোল মাছটা কালার কেন চেঞ্জ হলো বাবু? মনে হচ্ছে লাভ কাটছিলের ওপর। লাফিয়ে লাফিয়ে ওই করেছে না? হ্যাঁ, লাফে লাফে ছাল উঠে গেছে। এই ছাল কেন ওই বলছে? চলে যাচ্ছে। ওই চলে যাচ্ছে। কালকের যেন কালারটা অন্যরকম লাগছিল। মনে হচ্ছে আঁশ উঠে গেছে এর পুরো। মনে হচ্ছে চলে যাবো। হুম, ধর বাবা ও কি রে? ও মা, আওয়াজ করছে কু কু। সব মাছগুলো এখন কেটে নেবো। মাছগুলো কেটে নেবো। আর ছাঁকনি জালে মৌটি মাছ ধরেছিলাম, সেগুলো আছে, সেগুলোও কাটবো। গাড়ি নেই হাতে ধারে না? না, কতটা ডুবে যাচ্ছে দেখেছো? হুম, উঁচু করে দিতে পারলে ভালো হবে। আর একটু বাকি আছে। এগুলো তলাতে না পুঁতে দিলে তো ভেসে থাকে, মাছ পালিয়ে যায়। ছাঁকনি জালের মাছ আর হাওয়াই জাল আর আটলে, আর এটা তো খেওলা জালের মাছ। বিভিন্ন পদের আছে। হ্যাঁ, ও দাঁড়াবেই না, এখানে থাকবোই না। এটা আমার ধরেছিল। কোমর বিগিয়ে 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 চলে যাচ্ছে। এখন থাকো। এখন সব মাছগুলো কেটে নেই। আর এই বড় কই মাছগুলো, 6টা কই মাছ জালে বেঁধেছে। ছটাই বড় বড়। 6টাই বড় বড়, তার মধ্যে 2টো মরে গেছে। এই যে সবেই মরেছে, 3টে মরেছে। একটা বেঁচে আছে। এই 6টা জালে বেঁধেছে। আমার নতুন জাল, একদম ছক্কা। 3টা মরে গেছে, 3টা বেঁচে আছে। 3টে বেঁচে আছে। কিন্তু আমি এখন সবগুলো কেটে নেবো, কারণ আটল জাল সব পাতা আছে। বিকালে আরো মাছ পাওয়া যাবে। এখন মাছগুলো সব কেটে নেই। শোল মাছটা যখন ধরেছিলাম আয়ুষ ছিল না, তারপরে স্কুলে গিয়েছিল। আয়ুষের কোন মাছ আর আমার কোন মাছ? আমার সামনে পুঁটি মাছ আছে, একটু মাছ, সেটা তোমার। মাছ সামনে কই মাছ আর ল্যাটা মাছ আর খলসা মাছ মাছ। আমার সামনে শোল মাছ। শোল মাছ আর আমার এই শোল মাছ। তাহলে আমার কটা আমি কুটে নিই। এগুলো আমার হ্যাঁ, শেষ মেশে এইগুলো ভাগে। তোমার তো আসেন, তাও মায়ের একটুখানি কুটে নাও। একদম কঠিন। সকালেই তো ভালো মাছ ধরা হয়েছে গো। অনেক মাছ ধরা হয়েছে। এর মধ্যে 3টে কই মাছ কালকের ছিল। সেই আর এই 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 6টা কই মাছ আমার নতুন জালে। নতুন জালে পুরো ছক্কা। মাছ মারা গেছে নাকি আয়ুষ? না না, ও এর কালারটা আবার ঠিক হয়ে গেছে দেখো। রং মনে হয়ে লাগে কি দিতে হবে, নীল হলুদ কি যাবে দিতে, না, যাবে সবুজ না। নীল। কালার আছে। হ্যাঁ, কালার আছে খলসে মাছ।
যাও পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও। এই চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে দেখো বেরিয়ে গেল, কি যেন হাতে লাথি মারলো। হাতে নাকি লাথি মেরেছে। শোল মাছ ধরা বিরাট কঠিন, ও বড্ড লাথি মেরে চলে যায়। এবার হাতে শীষ, এবার কি যদি করবি? ঝাটকা মারে ছেড়ে দিতে হবে, বিশাল যে ঝাটকা মারে। আর গা এত স্লিপ, তুমি ধরতেও পারবে না। হ্যাঁ উনুন জ্বালিয়ে নিয়েছি, এখন ফ্রাই প্যান বসিয়ে দেবো। আজকে রান্নার থেকে বেশি সময় গেল মাছ কুটতে, অনেক মাছ কুটেছি। একটা বক কোথায় চলে এসেছে দেখো, যেখানে জল একটা মারামারি করবেই এরা। অনেক সময় ধরে বসে আছে। ওই দেখো দেখো দেখো। তুই আয় তুই আয়। দুজন কিন্তু কেউ নড়ছে না, এরাও দুজন এক জায়গায় আছে, ওরাও দুজন। লিবে গেল আবার। একদম একটু করে এগিয়ে যাচ্ছে, এক দুটো ফাঁকা আছে। একদিকে ফাঁকা রেখেছে। আবার একজন মাঝে পিছিয়ে যাচ্ছে। তুমি কি রান্না বন্ধ করে দেখবে নাকি? আগে মারামারি। সব দেখি তো, যার কিন্তু মানে এক বিঘা দূরত্বে আছে। লাস্টে সেই ভাঙা ছাতা দিলেই জ্বললো। ছাতা না দিলে হচ্ছে না, দুদিন দেখছে। আসলে হাওয়া হচ্ছে তো, আর আকাশটা ঘুম মেরে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি এলো এই বৃষ্টি এলো। দেখো কত সময় ধরে বানাচ্ছিলে, হ্যাঁ, ছাতাটা না দেওয়া পর্যন্ত হলো। অনেক মাছ কেটেছি। আমার এই ছোট মাছ কাটতে একদম ভাল লাগে না, আমার মাছ ধরতে ভাল লাগে আর বড় মাছ কাটতে ভাল লাগে, তাও কেটেছি। অনেক মাছ হয়েছে গো। কত মাছ কেটেছি বলো? মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। অনেকটা মাছ, সব ভেজে ফেলি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। পারবেন মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। কই মাছগুলো আগে ভাজা হয়েছে, খুব কড়া করে ভাজবো না। আলু টমেটো কাঁচা লঙ্কা কেটে নেব। আজকে পেঁয়াজ ছাড়াতে দিয়েছো? না, আজ পেঁয়াজ নেই তো। মাছ বেশি সবজি কম, কারণ আমার অনেক মাছ পড়ছে, তা সবজি কম করে দিয়ে মাছ তরকারি বেশি। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল, গোলা থাক, জিরে, চেরা কাঁচা লঙ্কা, আলু, নামমাত্র হলুদ গুঁড়ো। আয়ুষ, ভাজা মাছ খাবে? আলুটা ভালোভাবে ভেজে নিয়েছে, টমেটো দিয়ে দেবো। এবার ওই গোলা মশলাটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো।
আলু তো সেদ্ধ হয়ে গেছে, আগে মাথাটা দিয়ে দিলাম, এবার মাছটা দিয়ে দেবো। উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আর এবার ভাত বাড়বো। তরকারিটা হয়ে গেছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে জ্যান্ত মাছের ঝোল। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বৃষ্টি মনে হচ্ছে এসে গেল গেল, তাও আমার রান্না হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেব, তারপরে সারা রাত হবে। তো এই বছরে বৃষ্টি বেশি রাতে হচ্ছে বলো। মাঝে মাঝে দিনে হয়েছে। শোল মাছটা ধরেছিলাম, তো গণেশ দা, আয়ুষের বাবা সবাই ছিল, তো সবাই মিলে তো খেতে হবে। 2 পিস মাছ আর 2টো কই মাছ গণেশ দাদের দিচ্ছি, আর আমরা 3 জনের জন্য 3 পিস রেখেছি। আয় এদি আয়, বাড়ি নিয়ে আয়। আমি এমনি ডাকতাম শোল মাছ রান্না করে, রান্না হয়নি বলে ডাকিনি। না বাবা, আমার বাবা হচ্ছে পছন্দ ওরম করে। সাবধানে যাও। হ্যাঁ যাচ্ছি। খেতে বসে গেছি, ক্যামেরাম্যান আসছে, আয়ুষকে ততক্ষণ দিতে থাকি। আয়ুষ খেয়ে বলছে হেভি লেগেছে। ভালো লেগেছে না? আমি জানতাম আজ পাই যাবে, তো ভালো লাগবেই। কি মাছ নিয়েছো? শোল মাছ নিয়েছো? একটা খয়েছে মাছ। খাও। দারুণ টেস্ট। আমার নতুন জালের কই মাছ বলে। নতুন জালে ভালোই মাছ হয়েছে প্রথমবারে। একদম গুনে গুনে 6টা পড়েছে। লাটা মাছ দাও তোমাকে একটা। ওই তো এই লাগাটা দাও, বড় না দাগাটা দাও। লেটা লেটা। রান্নাটা দারুণ করেছো তো। কিন্তু খুব সাদা মনের মানুষ ওরা। যেটুকুনি দিতে পারি, দিলে খেয়ে সেটা খুশি হয়ে বলবে মামনি আমার এটা দিয়েছিল। যেটুকুনি দিতে পারি। মাছগুলো কিন্তু ছোট হলে তো দারুণ টেস্ট।